কার ছেলেপিলা কয়টা হলো, কার কয়তলা বাড়ি হলো, কে কত কোটি টাকার মালিক হলো, ওগুলা দেখার আমার কোনো দরকার নাই। এই যে তার আমল, এটা কোনো আমল বলেন তো? এটা বরং নিজের ভালোর জন্য আমল। এই আমলটা করবেন, আপনি শান্তিতে থাকবেন। যে বেশি কষ্টে আছে তার দিকে তাকাইতে হবে, তাহলে ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজের যা আছে তা নিয়ে আপনি আনন্দিত হতে পারবেন। কোন একজন আনসারি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখিয়ে বললেন, এই লোক জান্নাতি। পরের দিন আবার, তারপরের দিন আবার, 3 দিন পর পর তাকে জান্নাতি ঘোষণা দেওয়ার কারণে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, তিনি খুব উদ্বুদ্ধ হলেন যে কি এমন আমল করে একটু দেখি তো। তার বাড়ি গেলেন, তাকে বললেন, ভাই আপনার বাড়িতে 3 দিন আমি মেহমান হিসেবে থাকতে চাই। থাকলেন, 3 দিন থাকার পরে শেষের দিনে তাকে বলছেন যে আপনাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করলেন, এমন কোন আমল তো আমি দেখতে পেলাম না যে আমলের কারণে আপনি জান্নাতি। কি আমল করেন আপনি একটু বলেন তো। তো তিনিও বলছেন যে কই, আমি তো আর 5 জন সাধারণ মানুষের মতোই, আমার তো এক্সট্রা কিছু নাই। হ্যাঁ, একটা কথা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো আমি আমার অন্তরে কোনো মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ পুষে রাখি না। সুবহানাল্লাহ। কোন মুসলমানকে আমি হিংসা করতে যাই না, কারো কারো ব্যাপারে আমার হিংসা নাই। হ্যাঁ, কার ছেলেপিলা কয়টা হলো, কার কয়তলা বাড়ি হলো, কে কত কোটি টাকার মালিক হলো, ওগুলা দেখার আমার কোনো দরকার নাই। এই যে তার আমল, এটা কোনো আমল বলেন তো? এটা বরং নিজের ভালোর জন্য আমল। এই আমলটা করবেন, আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উপর দিকে তাকাও না গো, নিচের দিকে তাকাও। যে বেশি কষ্টে আছে তার দিকে তাকাইতে হবে, তাহলে ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজের যা আছে তা নিয়ে আপনি আনন্দিত হতে পারবেন। তো এই সাহাবী বলছেন যে আমি এর বাইরে আর কিছু করি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে নিশ্চয়ই এই কাজটার জন্যই তোমাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, আমরা যে হাদিসগুলো শিখলাম, খুব ছোট ছোট কয়েকটা জিনিস আমরা শিখলাম, বেশি শেখার দরকার নাই। ছোট্ট ছোট্ট জিনিস অল্প অল্প করে আমরা শিখবো, এগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব।